হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল মূর্তি রিসর্ট থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের আর এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা যারা আমাদের মূর্তি রিসর্টের ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখো, মন আনন্দে ভরে যাবে তোমাদের। আজ আমরা গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। রাস্তার দুপাশে সুন্দর সারি সারি গাছ আর তার মধ্যে সূর্যি মামার উকিঝুঁকি মারা, সত্যি পুরো ব্যাপারটা পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করছিল। এইভাবে যেতে যেতে হঠাৎ আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। আমরা এই গরুমারা জঙ্গলের রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে যেতে এই জায়গাটা একটু দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছ নেওড়া জঙ্গল ক্যাম্প, তো এদিকে পিছনে রয়েছে ওটা, এটাও গভর্নমেন্টের। এই যে দেখতে পাচ্ছ, তবে এর ভিতরে যে ক্যাম্প আছে সেখানে বুকিং করলে তবেই এন্ট্রি নিতে পারবে। তো এখানে লেখা রয়েছে নো এন্ট্রি উইদাউট পারমিশন। এদিকে দেখতে পাচ্ছ লেখা রয়েছে বুকিং থাকা অতিথিরাই কেবল প্রবেশ করতে পারবেন, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি কেবল 4 চাকার যানই প্রবেশ করতে পারবেন। তো অনলাইনে আই থিঙ্ক বুক করতে হবে, তো তারপরে এদিকে যেতে পারবে। তো এই গেটটা দেখে একটু দাঁড়ালাম এখানে। এইদিকে হচ্ছে রাস্তাটা মালবাজার রোড যেটাকে বলে। তো পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, দুপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে যেতে মানে দুর্দান্ত লাগছে। তো চলো আমাদের ডেস্টিনেশনে এগোনো যাক। এখন দুপুরের টাইম, 2:30 বাজে, আর সানটান হয়ে গেল। তো আমরা এই বারান্দায় এখানে ব্যালকনিতে বসে আছি। তো এখানে এদেরকে বলেছি যে লাঞ্চটা আমাদের এখানে দিয়ে, তো লাঞ্চের জন্য ডাইনিং এরিয়া রয়েছে নিচে, আর বললে রুমেও দিয়ে যাবে। আমরা বললাম এখানে দিতে। তো এখানে খেতে খেতে মানে বাইরের দৃশ্যটা দেখার মজাই আলাদা। তো আমরা এখানে বসে এখন লাঞ্চটা সেরে নেবো। অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বোনলেস চিলি চিকেন। খেয়ে দেখবো কীরকম। এই হচ্ছে আমাদের লাঞ্চ, এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সুন্দর করে প্যাক করে দিয়ে গেছে, আর এই প্লেট আর স্পুন। এখন আমরা খেয়ে দেখবো কেমন টেস্ট। ভালোই, বেশ, খুব সেরকম কিছু না, তবে বেশ ভালো। চিকেনটাও ভালো। আর এখানে হচ্ছে রাইসগুলো একটু মোটা লাগছে। আমরা যেরকম নর্মাল ফ্রাইড রাইস খাই ঠিক অর্থটা ওরকম না, একটু মোটা চাল, তবে খেতে ভালো। আর হচ্ছে আমরা যে বাড়িতে ভাত ভেজে যেরকম খাই একদম বাঙালি স্টাইলে, তো এটার টেস্টটা একটু সেরকম লাগছে। খাবার এমনি ভালোই, খুব বেশি স্পাইসি সেরকম কিছু নেই। দেখতেই পাচ্ছ তোমরা, পাশে রয়েছে যে চা বাগান, পুরো এখান দিকে ওই দিকে চলে গেছে, যতদূর দেখা যাচ্ছে পুরো চা বাগান। আর তার আমাদের পেছন দিকে রয়েছে এদিকে জঙ্গল, সব জঙ্গল।
আর আমাদের রিসর্টটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রিসর্ট। ওই যে লাল রঙের আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সাদা গাড়িটার ঠিক পিছনে। এই দেখো রাস্তাটা, এখান থেকে আমরা এসছি। ওই পাশটাতে হচ্ছে মেন রোড, ঠিক এই জঙ্গলটার ঠিক পরে ওই যে বড় বড় গাছের লাইনটা আছে, তার ঠিক পরেই ওপাশ হচ্ছে মেন রোড, যেটা মালবাজার রোড বলে। আর এগুলো সব ওই গরুমারা ফরেস্টের মধ্যে পড়ছে, ভেতরের জায়গা। তো ওইখান থেকে, ওই মেন রোড থেকে এই সাইডের এই মাটির রাস্তা ধরে এখান থেকে আসতে হবে। এই জায়গাটা একটু ভয়ানক আছে, ভাবছিলাম যে উল্টে পড়ে না যাই। তো এখান থেকে এসে এই হচ্ছে আমাদের রিসর্ট, আর তার পাশেই হচ্ছে চা বাগান। আমরা এখানে একটু ঘুরতে বেরিয়েছি চা বাগানটা দেখতে। তো এবার চলো তোমাদের রিসর্টটা দেখাই পুরোটা ঘুরিয়ে। তো আমাদের যে রিসর্টটা রয়েছে এটা হচ্ছে ডিলাইট হোটেলসের রিসর্ট। তো এদের অনেক জায়গায় হোটেলস আছে, দার্জিলিং, গ্যাংটক, তারপরে লাদাখ, অনেক জায়গায় আছে। ইন্টারন্যাশনালও কিছু জায়গায় আছে ওদের। এদের এখানে আমরা আছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে মাটির রাস্তাটা এখান থেকে গেছে এই চা বাগানের মধ্যে দিয়ে সোজা ওইদিকে চলে গেছে। চা বাগানের পরে ওদিকে সব জঙ্গল রয়েছে। তো এখান থেকে মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে, এই রাস্তা দিয়ে হাতি হেঁটে হেঁটে যায় ওখান দিয়ে। আমাদের যদি লাক ভালো থাকে তো আজকে আমরা দেখতে পারি। রিসেপশনে ম্যানেজারের কাছে শুনলাম যে কালকে একটু রাতের দিকে বেরিয়েছিল, 10টা সাড়ে 10টা নাগাদ হাতি বেরিয়েছিল। তো বেরিয়ে এই রাস্তাটা দিয়ে যায়নি, ওই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই যে ওটা ওই সাইডে গেছে, ওই পাশে ওই রাস্তাটা দিয়ে গেছিলো। আর এখানে যে এদের সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তার একটা ফুটেজ এদের যে গুগল ম্যাপে যে ফটো আর ভিডিও দেওয়া থাকে ওখানে দেওয়া রয়েছে, যেটাতে দেখা যাচ্ছে ঠিক এই সামনের রাস্তাটা দিয়ে একটা হাতি হেঁটে যাচ্ছে রাত্রিবেলা। ওখানে যে সুন্দর ব্যালকনিটা আছে ওই ওপরটাতে, ওখানে আমরা সন্ধ্যাবেলা থাকবো আশা করি। এবার যদি লাকটা ভালো থাকে তো কিছু না কিছু তো দেখতেই পাবো। কিছু মানে জন্তু জানোয়ার, মানুষজন অনেক দেখে ফেলেছি। চারিদিকে মানুষই মানুষ, বন জঙ্গলের থেকে মানুষই বেশি, মানুষে ভরে গেছে পুরো পৃথিবী, পুরো মানুষে ভরে গেছে। তো মানুষ বেশি দেখতে চাই না ভাই, কিছু জন্তু জানোয়ার দেখতে চাই এখানে। যদি কপাল ভালো থাকে তো দেখতে পাবো। চলো তোমাদের রিসর্টটা দেখাই। এই হচ্ছে রিসর্টের মেন গেট, যেখান দিয়ে গাড়ি আনলে গাড়ি নিয়ে ঢুকতে হয়। আর সাইডে একটা ছোট গেট আছে, এখান দিয়ে আমরা ঢুকে যাবো। দেখতে পাচ্ছ রিসর্টটা খুব সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে অনেকটা বড় লন রয়েছে, আর ওইখানটাতে একটা বলতে পারো ওয়াচিং প্লেস, মিনি ওয়াচিং টাওয়ার, সামথিং লাইক দ্যাট। তো ওইখানে আমরা দুপুরে খাওয়ার পরে বসেছিলাম, বসে ওই চা বাগানের দিকে তাকিয়ে দৃশ্য দেখছিলাম, দারুণ লাগছিল, আর রোদ পাচ্ছিলাম। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে মেন হোটেলটা, রিসর্ট। এখানে দুটো রুম আছে, নিচে দুটো রুম আছে, আর এখানে উপরে এইদিকে হচ্ছে 4টে রুম আছে, তার মধ্যে একটাতে আমরা আছি। তো টোটাল হলো 8টা রুম এখানে। আর এই দিকে একটা টোটাল সেপারেট কটেজ আছে, এটার রেন্ট আই থিঙ্ক একটু বেশি আছে। তো আমরা ওখানে যেটা রুমটা নিয়েছি ওটার ভাড়া হচ্ছে 2200 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো যেটা আমরা কালকে সকালে খাবো, তখন তোমাদের দেখাবো। এই দিকটা খুব সুন্দর করে সাজানো গাছপালা দিয়ে। আর এখানটা পুরো এগুলো পার্কিং স্পেস, যখন বেশি আরও গাড়ি এসে যায় এখান থেকেও দাঁড়িয়ে পড়ে। আমাদের ওদিকে রেখেছি, এখন কম আছে তাই। নিচটাতে এখানটাতে হচ্ছে রিসেপশন, তার পেছনে হচ্ছে ভেতরে ডাইনিং এরিয়া, আর ওপরটা তো পুরো ফাঁকা। চলো ওপরে গিয়ে একটু দেখা যাক। তার আগে এদের কোথায় কোথায় হোটেল আছে তোমাদের একটু দেখিয়ে দিব। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেলের লিস্ট, আর এটা হচ্ছে ডোমেস্টিকে কোথায় কোথায় আছে। সিকিম, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, নর্থ ইস্ট, আন্দামান, কাশ্মীর, লাদাখ, কেরালা,
অনেক জায়গায় রয়েছে এদের। ডিলাইট ট্রিপ প্রাইভেট লিমিটেড। তো এটা একটা বড় কোম্পানি, বড় চেন অফ হোটেল। তো এবারে চলো তোমাদের রুমটা দেখাই। এই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলে এখানে একটা ক্যারাম বোর্ড আছে, রাখা আছে, তোমরা খেলতে পারো। আমরা একটু ট্রাই করবো একটু পরে। তারপরে এদিকে রয়েছে দুটো রুম, আর এখানে পরপর 4টে রুম। এই হচ্ছে 209, এইটা আমাদের রুম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, আর ঠিকঠাক সাইজেরই রুম আছে, স্পেসিয়াস বলতে পারো। খুব বেশি স্পেস নেই দৌড়াদৌড়ি করার মতো, কিন্তু আছে। আর এখানে একটা সোফা চেয়ার মতো রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো সব কিছু আমাদের লাগেজে এখানে ভর্তি হয়ে গেছে। আর এখানে একটা বড় আলমারি, তার পাশে হচ্ছে একটা সুন্দর ড্রেসিং টেবিল, তার পাশে একটা সাইড টেবিল। আর বেডটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, নিচটা পুরোটা সাইড দিয়ে কভার করা, আর গদিটা খুব নরম, এখানে শুয়ে মজা আসবে। তো এই দিকে রয়েছে বড় 42 ইঞ্চি স্মার্ট টিভি কোডাকে, যেটা এক্ষুনি আমি অন করে ইউটিউব দেখব। আর এদিকেও একটা বড় কাবার্ড রয়েছে, নিচে একটা সাইড টেবিল রয়েছে। এখানে ইলেকট্রিক কেটল, গ্লাস, টি, কফি, মিল্ক পাউডার, সুগার সব কিছু দেওয়া রয়েছে, কাপ প্লেট। তো তোমরা এখানে চা বানিয়ে খেতে পারো। এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এসি রয়েছে, সব কিছু রয়েছে। এগুলো গরমকালের জন্য, এখন তো কোনো দরকার নেই এসবের। একবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা অনেক বড়। এই হচ্ছে শাওয়ারের জায়গা, এটা পুরোটা শাওয়ারের জায়গায় পাশটা। ওখানে গিজার রয়েছে। আর এই দিকে মাঝখানে এই যে কার্টেন দেওয়া রয়েছে, পুরো পার্টিশন করা যাতে ওদিকটা না ভেজে, কিন্তু আমরা ভেজিয়ে দিয়েছি। এদিকে কমোড আছে, আর তারপরে এদিকে হচ্ছে ওয়াশ বেসিন। এই হলো এখানে রুম। আর রুমের থেকেও বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে এই যে বাইরে এখানে স্পেসটা রয়েছে, এইখানটাতে বসে তোমাদের মানে সারাদিন কেটে যেতে পারে। দেখো কি সুন্দর জায়গা, এখান থেকে সামনে পুরো ভিউজ দেখা যাচ্ছে, জঙ্গল ফঙ্গল, আমাদের এখানে গার্ডেনটা, এদিকে সব কিছু, ওদিকে চা বাগান সব দেখা যাচ্ছে। আর আমরা আসার পরে এখানে বসে চা খেয়েছি, এমনকি দুপুরের লাঞ্চটাও এখানে করেছি। তো আবার ইভিনিং স্ন্যাক্স এভরিথিং এখানে বসে খাবো। আর বাইরে কতটা ঠান্ডা লাগে সেই মতো আমরা এখানে বসেই টাইমটা স্পেন্ড করব। আর এখানে দেখো ওপরে দাঁড়ালে, চারিদিকে তাকালে তোমাদের এমনি সময় কেটে যাবে। এত সুন্দর শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে এখানে এসে। আর প্রাইসটাও খুব বেশি না, খুবই বাজেট ফ্রেন্ডলি। যেমন তোমাদের বললাম 2200 টাকা ডবল রুমের চার্জ উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটা একদম রিজনেবল প্রাইস। এরপরে তোমাদের সন্ধ্যার পরে দেখাবো জায়গাটা কীরকম লাগে, আর ডিনার ফিনারে খাওয়া দাওয়া কীরকম সেটাও দেখতে থাকো, সঙ্গে থাকো। না লোক বার করো, রেড বার করো। No. হবে না ওইটা হবে না, ওটা উঠে গেছে। পাবে না রানী, পাবে না রানী, পাবে না। ঢুকে বেরিয়ে চলেন। কোথায় গুটি ফেলে দিচ্ছে একবার দেখো।
কি অবস্থা, রানীকে কোথায় পাঠিয়ে দিলাম, বুকে ব্যথা শুরু হয়ে গেল। রাত্রিবেলা এখানের পরিবেশটা আরও মনোরম হয়ে ওঠে। আমরা ডিনার করার পরে এখানের এই ব্যালকানিতে এসে একটু দাঁড়িয়েছিলাম। তো সরি, তোমাদের ডিনারটা দেখাতে পারিনি, কি ছিল ডিনারে, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল আর আমরা খাওয়ায় খুব ব্যস্ত ছিলাম। খাওয়ার পরে আমরা এই ব্যালকানিতে আসলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা অন্ধকারের মধ্যে চারিদিকে কি সুন্দর লাইট জ্বলছে। আর ওই যে ওয়াচ টাওয়ারটা, ওখানেও লাইট জ্বলছে, তোমরা সন্ধ্যার পরে ওখানে গিয়ে বসতে পারো। আর এখানে ব্যালকানিতে লাইট তো রয়েইছে। চারিদিকটা যেরকম শান্ত সেরকম সুন্দর লাগছে, আর ঝিঝি পোকার ডাক তো অনবরত হয়েই চলেছে। এক কথায় অপূর্ব পরিবেশ। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে আমরা নিয়েছিলাম পুরি সবজি। এই পুরি সবজি খাওয়ার পর আমরা আজকে বেরিয়ে যাব এখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই কটা দিনের ডুয়ার্সের ট্যুরটা আমাদের খুবই আনন্দে কাটলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। মনে একটু তো দুঃখ থাকবেই, যাই হোক আবার কিছুদিন পরে আবার ছুটি নিয়ে বেরিয়ে পড়ব আবার নতুন কোনো মনমুগ্ধকর গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমাদের নতুন গন্তব্য কি হবে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও আর দেখতে থাকো বং কাপল ট্রাভেলার।